মিরন, বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন কতজনের মতো রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন? এছাড়া এডিস মশা নিধনে কর্তৃপক্ষের উদ্যোগ কি দেখছেন? ধন্যবাদ লাইবা। আপনি ঠিকই বলেছেন, সারা দেশের সঙ্গে কিন্তু বরিশালেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং আমি এই মুহূর্তে আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে গতকালকে কিন্তু 22 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং 78 জন রোগী কিন্তু এখন চিকিৎসাধীন আছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বরিশালে এই পর্যন্ত 45 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। তার মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 32 জন। সুতরাং ডেঙ্গু নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা রয়েই গেছে। তবে এই যে ডেঙ্গুর প্রতিরোধে সেরকম কার্যকর কোনো পদক্ষেপ এখন পর্যন্ত বরিশালে লক্ষ্য করা যাচ্ছে না। এর আগে আমরা দেখতাম যে সিটি কর্পোরেশন থেকে ডেঙ্গু বা এডিস মশা নিধনের জন্য তারা ঔষধ ছিটাতেন, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। তারপর চিকিৎসকরা বলছেন যে সকলকে সতর্ক থেকে ডেঙ্গু মোকাবেলা করবার জন্য, এবং একই সঙ্গে আরেকটা বিষয়ে চিকিৎসকরা বলেছেন যে যদিও বর্ষা মৌসুম শেষ হয়েছে কিন্তু তারপরেও এই সংখ্যা ডেঙ্গুর যে আতঙ্ক সেটি কিন্তু কমেনি, অর্থাৎ আরও বাড়ছে। অর্থাৎ এক্ষেত্রে তারা যেমনটা বলছেন যে অনেক ক্ষেত্রেই জমানো পানি থেকে নয়, এখন ডেঙ্গুর যেহেতু ভ্যারিয়েন্ট চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সে কারণে কিন্তু শুধুমাত্র শহরে না গ্রাম অঞ্চলেও কিন্তু ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। যদি আমরা বরিশাল বিভাগের কথা বলি, বরিশাল বিভাগে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে বরগুনাতে। বরগুনা একটি ছোট্ট জেলা শহর, সেখানে কিন্তু আজকে 82 জন রোগী কিন্তু সেখানে চিকিৎসাধীন আছে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে যে 322 জন রোগী কিন্তু আজকে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছে, এবং তার মধ্যে আমরা যেমনটা বলছেন যে 35 জন মূলত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত মৃত্যু হয়েছে। আজকে যারা ভর্তি হয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে তারাও কিন্তু শঙ্কায় রয়েছেন। অনেকের প্লাটিলেট কমে যাচ্ছে এবং অনেকে নানান রকম শঙ্কা নিয়ে কিন্তু হাসপাতালে আসছেন। জ্বর, মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা, এরকম নানান উপসর্গ। পরবর্তীতে তারা যখন জানতে পারেন তখন কিন্তু তারা হাসপাতালে আসেন, এবং চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু নিয়ে শঙ্কা থাকলেও মৃত্যু হার সেরকম নয়, এবং যারা খুবই জরুরি অবস্থায় অর্থাৎ আতঙ্কিত অবস্থায় এবং যখন বেশি গুরুতর অবস্থায় আসেন তারাই কিন্তু তাদের প্লেটলেট কমে গেলে তারাই কিন্তু 2-1 জন মারা যাচ্ছেন। মূলত এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সবাইকে সতর্ক থেকে ডেঙ্গু মোকাবেলা করবার জন্য আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এই ছিল আমার কাছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। ফিরছি স্টুডিওতে লাইবা।